পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামনগর। প্রাচীন সোনারগাঁর এই তিনটি নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর 10 বর্গ কিলোমিটার জুড়ে এই নগরী গড়ে ওঠে। পনেরো শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটেই প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। আর ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছেন নীলের বাণিজ্য কেন্দ্র। ডব্লিউ হান্টারের অভিমত হল, সুলতানি আমলে পানাম ছিল সোনারগাঁয়ের রাজধানী, কিন্তু পানামে সুলতানি আমলের তেমন কোনো স্থাপত্য নজরে পড়ে না, তাই এই দাবিটি সত্যতা ঠিক প্রমাণিত নয়। এক্ষেত্রে জেমস টেলর বলেছেন, সোনারগাঁর প্রাচীন শহর ছিল পানাম। এই তত্ত্বটির সাথে বাস্তবের কোনো বিরোধ নেই। শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগই ঊনবিংশ শতাব্দীর। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসত ক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে, তারাই গড়ে তোলেন এই নগর। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। পানাম পুল, দুলালপুর পুল ও পানামনগর সেতুর অবস্থান ও তিন দিকের খাল বেষ্টনী থেকে বোঝাই যায় পানাম সোনারগাঁর একটি উপশহর ছিল। বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানামের সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। পানাম দুলালপুর পুল পঙ্খিরাজ খালের ওপর 17 শতকে এই পুলটি নির্মিত হয়েছিল, যা আমিনপুর ও দুলালপুর গ্রামের সংযোগ রক্ষা করেছে। 3টি খিলানের উপর পুলটি স্থাপিত। পুলের নিচ দিয়ে পণ্যবাহী নৌযান চলাচলের সুবিধা দিতে মাঝখানে খিলানটি কিছুটা উঁচু করে বানানো। 1977 খ্রিস্টাব্দে পুলটিতে সংস্কার কাজ চালানো হয়। গুলিস্তান থেকে দোয়েল, স্বদেশ কিংবা বোরাক যোগে বিরতিহীনভাবে পৌঁছিয়ে যাবেন মোগরাপাড়ায়। দোয়েল এবং স্বদেশের ক্ষেত্রে আপনাকে গুনতে হবে 65 টাকা এবং বোরাক এসির জন্য আপনাকে গুনতে হবে 80 টাকা। মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নামার পর সেখানকার অপেক্ষারত সারি সারি সিএনজি কিংবা অটোরিকশা যোগে আপনি দ্রুতই পৌঁছে যেতে পারবেন পানাম নগরে। তার জন্য গুনতে হবে আপনাকে 15 থেকে 20 টাকা।
পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। নগরীতে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ। নগরীর প্রবেশ মুখেই আপনার চোখে পড়বে টিকিট কাউন্টার, যেখানে দেশি পর্যটকের জন্য 20 টাকা, বিদেশি পর্যটকদের জন্য 300 টাকা এবং সারভুক্ত বিদেশি পর্যটকদের জন্য 100 টাকা নির্ধারণ করা হয়েছে। বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও মুঘল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকৌশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও রয়েছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, খানজানিখানা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয়, পুরনো জাদুঘর। এছাড়াও আছে 400 বছরের পুরনো টাকশাল বাড়ি। সোনারগাঁ লোকশিল্প জাদুঘর থেকে পশ্চিম দিকে রয়েছে গোয়ালদি হোসেন শাহী মসজিদ। এই মসজিদটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহীর শাসন আমলে নির্মিত হয়। মোগরাপাড়া চৌরাস্তা দিয়ে একটু দক্ষিণ দিকে গেলে রয়েছে আরও কিছু ইমারত: 12 আউলিয়ার মাজার, হজরত শাহ ইব্রাহিম দানিশ মন্দা ও তার বংশধরদের মাজার। এছাড়াও নগরীর আশেপাশে ছড়িয়ে আছে ঈশা খাঁ ও তার ছেলে মুসা খাঁর প্রমোদ ভবন, ফতে শাহের মসজিদ, সোনাকান্দা দুর্গ, পঞ্চপীরের মাজার, কদম রসুল, চিলেকোটা সহ বহু প্রত্নতাত্ত্বিক গুরুত্ববহ স্থাপনা। একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিতে আসতে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে। এই গজলের সূত্র ধরেই ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁতে আর মুগ্ধ হয়েছিলেন পানাম নগরীর সৌন্দর্য দেখে। বন্ধুরা, আমরা একজন বিদেশি পর্যটকের সাথে আমাদের দেখা হয়ে গেল। ওর নাম অ্যালেক্স। তো অ্যালেক্স, হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট Bangladeshi people and Bangladesh? Very good impressions. Okay. Very nice always. Very helpful. Really positive. Thank you. What is your suggestion for this type of historical place for Bangladeshi people? Here in Bangladesh there are so many historical places. So you have plenty of history from early time, early Hindu time, and then Islamic time, and then British time. So you have 3 different periods. Thank you so much.
পানাম নগরীর প্রবেশ মুখেই হাতের ডান পাশে তাকালেই দেখতে পাবেন মেলার মতো সারি সারি দোকানপাট। সেখানে আপনি চাইলে স্মৃতি ধরে রাখার জন্য নানা রকম জিনিস ক্রয় করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই প্রিয় পানাম নগর থেকে। ভালো থাকুক ইতিহাস ঐতিহ্যে ঘেরা বিলুপ্ত এই নগরী, ভালো থাকুক ইতিহাসের এই প্রাচীনতম শহর। আসসালামু আলাইকুম।